এইখানে কিন্তু তৈরি হচ্ছে আমাদের বহু প্রাচীন বিশ্বের সব থেকে বড় রথযাত্রার রথের চাকা, কিন্তু রথের ব্রেক। ছাউনির জন্য কোনো কাপড়ের ব্যবহার করা হয়নি। এই হচ্ছে সেই বিশাল বজরংবলীর মূর্তি। এনশিয়েন্ট স্টাইলের বিভিন্ন যে জলের হ্যালো বন্ধুরা, আজকে আমি অনেক দিন বাদে তোমাদের কাছে ইউটিউবে কিছু একটা উপস্থাপন করতে চলেছি, মানে অনেক দিনের অপেক্ষার পর। কেন এতদিন ভিডিও আসেনি সেটা এই ভিডিওতেই জানাবো। তবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীধাম ক্ষেত্র পুরীতে। তো পুরীর রথের সমস্ত আপডেট আর রথ কিভাবে তৈরি হচ্ছে সেটাও এই ভিডিওতেই থাকছে। সো আমি তোমাদেরকে এই সমস্ত কিছু এই ভিডিওতে আপডেটসগুলো দেবো। কি করে এলাম পুরীতে সেইটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, আমরা সবাই জানি পুরী কিভাবে আসতে হয়। তো সেই রিলেটেড কিছু আর তোমাদেরকে দেখাচ্ছি না, যা কিছু ডাইরেক্ট এই পুরীর মন্দির থেকেই শুরু করছি। অন্য ক্ষেত্রে হয় যে কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সমস্তটাই শেয়ার করি। যাই হোক, তো বেসিক্যালি এই ভিডিওটা করতে আসার মূল কারণ তো হচ্ছে রথ কিভাবে তৈরি হচ্ছে সেটা শেয়ার করা। তবে তাছাড়া একটা দুটো জিনিস তোমাদের জানিয়ে রাখি যে বিগত প্রায় এক মাসের বেশি সময় হয়ে গেল আমাদের চ্যানেলে ভিডিও আসেনি। তার কারণ ছিল যে আমি আর শ্রেয়া দুজনেই খানিকটা অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই কারণে তোমাদের কাছে কোনো ভিডিওস নিয়ে আসতে পারিনি কদিন। বাট যাই হোক, আমরা ফিট হয়ে গেছি। দুর্গাপুজোর বেশ কিছু খুঁটি পুজো আমরা মিস করে গেছি, তবে যেটা আমি মিস করবো না বলে ঠিক করে রেখেছিলাম, যতই শরীর খারাপ হোক, যে এই বছর তোমাদের সামনে পুরীর রথ কিভাবে তৈরি হয় সেটা অবশ্যই দেখাবো। আর সেই কারণেই আমি পুরীতে চলে এসেছি। আমার সাথে আমার ফ্যামিলিও এসছে, বাট বেসিক্যালি সবাই চলে গেছে। পুজো দিয়েছিলাম সকালবেলা, ভোর চলে এসেছিলাম। এসে প্রচণ্ড ভিড় ঠেলে জগন্নাথ দেবকে পুজো দিয়েছি। তো চলো আগে রথ দেখাই, তারপর মন্দিরের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে জুন মাসের 9 তারিখ, রবিবার, সানডে। আর এখন ঘড়ির কাঁটায় ওই 10টার মতো বাজবে। আর সেখানে কিন্তু তোমাদের প্রচণ্ড ক্রাউড দেখতেই পাচ্ছ। অলমোস্ট বেশ ভিড় রয়েছে পুরো মন্দির চত্বর জুড়ে। পুরীর এই সুবিশাল মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের নথি অনুযায়ী অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্ন। তবে মন্দির থেকে প্রাপ্ত বিভিন্ন নথি মাধ্যমে জানা যায় বর্তমান মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মা চোদাগঙ্গার দ্বারা শুরু হয় 1112 খ্রিস্টাব্দে। এই মন্দিরে বিভিন্ন আচার অনুষ্ঠান ওডিডিয়ান তন্ত্রের উপর ভিত্তি করে হয়, যা মহাযান তন্ত্রের পরিমার্জিত সংস্করণ। বৈষ্ণব ঐতিহ্যের 108টি অভিমান ক্ষেত্রের এটি একটি। মন্দিরের ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিটিকে 12 বছর অন্তর পরিবর্তন করা হয়। সেই কাহিনী রোমহর্ষক ও অলৌকিক বটে। শোনা যায় পুরী শহরকে পুরো অন্ধকার করে এই কাজ মন্দিরের দরজা বন্ধ করে করা হয়। মাদালা পঞ্জি লিপিবদ্ধ করে যে জগন্নাথ মন্দিরে 18 বার আক্রমণ ও লুণ্ঠন করা হয়। 16শ শতাব্দীতে কালা পাহাড় নামক একজন মুসলমান মন্দিরটিতে আক্রমণ করেছিল বলেও মনে করা হয়। বেসিক্যালি আমি এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি এটাকে কিন্তু বলা হচ্ছে যে পরিক্রমা মার্গ। এই পরিক্রমা মার্গটি কিন্তু পুরোপুরি নতুনভাবে তৈরি হয়েছে। এই পুরো পরিক্রমা মার্গটা আমি তোমাদেরকে এই পুরো মন্দিরটা গোল করে ঘুরে দেখাবো। পরিক্রমা মার্গটা যখন আমি রথ দেখে ফিরে আসব এবং তোমাদেরকে বলবো এই পরিক্রমা মার্গ কেন আর কিভাবে তৈরি করা হলো। আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি যেখানে রথ তৈরি হচ্ছে। এই যে রথের বিভিন্ন কাঠ এখানে রাখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে জগন্নাথ দেব মহাপ্রভুর রথের বিভিন্ন কাঠ
এইখানে রয়েছে। এই কাঠ দিয়েই কিন্তু ধীরে ধীরে সেজে উঠছে রথ। আর দাঁড়াও আমি একবার প্রণাম করে নিই কাঠটাকে। এই জয় জগন্নাথ। এখানে কিন্তু তৈরি হচ্ছে আমাদের বহু প্রাচীন বিশ্বের সব থেকে বড় রথযাত্রার রথের চাকা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অসাধারণ লাগছে কিন্তু এখান থেকে যদি তোমরা ভিউটা নাও, যে একদম মন্দির আর এই সামনেই কিন্তু এই পরপর সমস্ত রথের চাকাগুলো তৈরি হয়েছে। এই বিভিন্ন কাঠ চারিদিক থেকে এনে এনে রাখা রয়েছে এবং কাঠে কিন্তু এইভাবে নাম্বারিং করা আছে। সেই অনুযায়ী কিন্তু কাঠ এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওখানে নিয়ে গিয়ে কিন্তু মন্দিরের ডিজাইনগুলো রথের ডিজাইনগুলো তৈরি করা হচ্ছে। যে এখানে কিন্তু প্রচুর শ্রমিকরা মিলে সেই জগন্নাথ দেবের রথের যে বিভিন্ন কাজকর্ম কারুকার্য সেগুলো এখানে করছে। এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু রথ তৈরির কাজ চলছে। আর সব থেকে ইন্টারেস্টিং, ছাউনির জন্য কোনো কাপড়ের ব্যবহার করা হয়নি, ছাউনি দেওয়ার জন্য চাটাইয়ের ব্যবহার করা হয়েছে, যার ফলে কিন্তু এই জায়গাটা যথেষ্ট ঠান্ডা, যথেষ্ট আরামদায়ক। এই জায়গার টেম্পারেচারটা, এটা কিন্তু একটা আলাদা জিনিস, একটা অন্য রকমের জিনিস। প্রাচীন যুগের পদ্ধতি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এইটি হচ্ছে ব্রেক, যেটি দিয়ে রথ চালানোর সময় ব্রেক কষা হয় রথের। তো এটা কিন্তু রথের ব্রেক। পুরীর রথযাত্রার প্রস্তুতি দেখতে দেখতে জেনে নিই পুরীর রথের বেশ কিছু ইতিহাস। যেমন জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলভদ্রের রথের নাম তালধ্বজ, সুভদ্রার রথের নাম পদ্মধ্বজ। জগন্নাথের রথে 16টি চাকা থাকে, বলভদ্রের 14টি, সুভদ্রার রথে 12টি। জগন্নাথ দেবের রথ তৈরি করতে 832টি কাঠ লাগে, বলভদ্রের 763টি, আর সুভদ্রার রথ তৈরি করতে লাগে 593টি। জগন্নাথ দেবের রথের উচ্চতা 44 ফুট, বলভদ্রের 43 এবং সুভদ্রার 42 ফুট। এছাড়াও এদের প্রত্যেকের রথের রং আলাদা, কারোর জগন্নাথ দেবের লাল হলুদ, বলভদ্রের লাল সবুজ, আর সুভদ্রার হচ্ছে লাল কালো। এইভাবে কিন্তু প্রত্যেকটি রথের আলাদা আলাদা সারথি, আলাদা আলাদা দ্বাররক্ষী এবং প্রত্যেকটি রথ যে দড়ি দিয়ে চালনা করা হয় তার আলাদা আলাদা নাম কিন্তু রয়েছে। তো বেসিক্যালি এই মুহূর্তে আমি কিন্তু এই প্রদক্ষিণ মার্গ যেটাকে বলা হয়েছে, মানে যেটাকে নতুন করে যে করিডোরটা রেডি করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে অলমোস্ট সমস্ত ফেসিলিটিস এই করিডোরসে রয়েছে এই পার্টিকুলার করিডোরটাতে, যেটাকে প্রদক্ষিণ মার্গ বলা হয়েছে। অতীতে হতো কি, প্রাচীন সময় বা আজ থেকে 15-20 বছর আগেও জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের যে মূর্তি, মূল মূর্তি, তার চারিপাশে ঘোরা যেত, কিন্তু এখন সেটি আর সম্ভব হয় না। তাই জন্য ভক্তরা যাতে পুরো মন্দিরটাকেই ঘুরতে পারেন তার জন্য তৈরি করা হয়েছে এই প্রদক্ষিণ মার্গ। সো বেসিক্যালি কিন্তু আমি মূল যে মন্দির আছে সেই মন্দিরের ভেতর তো ক্যামেরা প্রবেশ করা যায় না, এবং আশা করি মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন সকলেই করেছো। তো ক্যামেরার মাধ্যমে হয়তো মহাপ্রভু জগন্নাথের দর্শন তোমাদের করাতে পারবো না, কিন্তু যেটা করাতে পারবো সেটা হচ্ছে এই ইউনিক যে এই প্রদক্ষিণ মার্গ, সেই মার্গ কীভাবে সেজে উঠেছে নতুন পুরীতে, সেটাই কিন্তু সব থেকে দেখার। এই যে খাওয়ার পানীয় বা জল, সেই যে ট্যাপ, তার যে স্টাইলাইজেশন যেটা, সেটা পুরোপুরি কিন্তু একটা ইন্ডিয়ান যে প্রাচীন সিভিলাইজেশনের যে একটা ছাপ বিভিন্ন মন্দিরে থাকে, সেই ধরনের একটা আর্কিটেক্ট কিন্তু এখানে বানানোর চেষ্টা রয়েছে। এখনও অনেক কিছু করা বাকি, এখনও অনেক রকমের কাজ চলছে এই প্রদক্ষিণ মার্গ জুড়ে, যেটা মন্দিরটার কিন্তু মানে যে একটা ভিশন ছিল, মন্দিরটার যে সৌন্দর্য ছিল সেটাকে কয়েক গুণ কিন্তু বাড়িয়ে দিয়েছে। এই যে এরম ধরনের বিভিন্ন লাইটসের থাম ইউজ করা হয়েছে, যেগুলো দেখতে কিন্তু এই মন্দিরটার সাথে মানানসই লাগছে। এই হচ্ছে প্রদক্ষিণ মার্গ, যেখানে বহু মানুষ কিন্তু বিশ্রামও করতে পারে, প্লাস বিভিন্ন স্নান করার বিভিন্ন জায়গা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এইখানে রয়েছে। তো প্রদক্ষিণ মার্গ থেকে কিন্তু আমি হেঁটে হেঁটে এই মুহূর্তে মন্দিরের পূর্ব দিকে চলে এসেছি। পূর্বদ্বার বা অশ্বদ্বার বলা হয় এটিকে, এবং এই মুহূর্তে কিন্তু হাজির হয়েছে আমি মন্দিরের একদম যে পূর্বদ্বার বা অশ্বদ্বার বলা হয় তার সামনে, এবং এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করছে, কারণ ধীরে ধীরে সবাই এবার মন্দিরে প্রবেশ করতে চাইছে যেহেতু সময় হয়ে আসছে। তো বেসিক্যালি এই যে ব্যাপারটা, এটার মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে, আলাদাই রকমের একটা অনুভূতি আছে। যখন আপনি এই মন্দিরের ভেতর প্রবেশ করবে, এই মন্দিরের যে আলাদা অনুভূতি, তা কিন্তু সত্যিই বলার মতো নয়। এনশিয়েন্ট স্টাইলের বিভিন্ন যে জলের কল,
মানে এই যে এগুলো দিয়ে জল পড়বে পা হাত পা ধোয়ার জন্য, এগুলোতেও কিন্তু এনশিয়েন্ট স্টাইলাইজড একটা ব্যাপার ব্যবহার করা হয়েছে আমি দেখতে পাচ্ছি। আগে যেরকম মন্দির চত্বরের বাইরে গিয়ে জুতো মোবাইল রাখতে হতো, এখন কিন্তু একদম মন্দিরের মধ্যেই কিন্তু এই জুতো মোবাইল রাখার ব্যবস্থা রয়েছে এবং এটা কিন্তু মন্দির কর্তৃপক্ষের হাতেই থাকে। তো এখানে চিন্তার কারণ অনেক কম। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু জনসমাগমও বাড়ছে এবং এই যে জায়গাটা আমি যেটা বলছিলাম সেটার যে সম্পূর্ণ কাজ সেগুলো যে হয়নি এখনো অবধি, সে কাজ যে চলছে তোমরা দেখতে পাবে। এই অঞ্চলে যত বাড়িঘর ছিল, তোমরা যারা ভিডিওসও সোশ্যাল মিডিয়াতে রয়েছে অ্যাভেলেবেল, এই জায়গায় কত বাড়িঘর ছিল, দোকান পাশার ছিল তোমরা জানো। সেই জিনিসটাকে কিন্তু পুরোপুরি রাতারাতি জাস্ট কিছু দিনের মধ্যে মানে ভেঙে ফেলা হয় এবং ভেঙে ফেলে এই প্রদক্ষিণ মার্গ তৈরি করা হয়। পরিক্রমণ মার্গ জুড়ে কিন্তু এরকম প্রচুর বসার জায়গা এবং বিভিন্ন জিনিসপত্র করা হচ্ছে। এটা কিন্তু তোমরা কিছু ভাবো, এটা কিন্তু জলের ট্যাঙ্কি, ঠিক আছে, এটা একটা সার্ভিস রিজার্ভার, কিন্তু সেটাকে কি সুন্দর স্টাইল করে বিভিন্ন জিনিসপত্র মন্দির কানেক্টেড বিভিন্ন জিনিসপত্র এখানে করা হয়েছে। এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এবং তারপরও পুরো পরিক্রমণ মার্গ জুড়ে কিন্তু মানে এই ধরনের বিভিন্ন জিনিস যেগুলো নতুন দিনে তৈরি হলেও একটা এনশিয়েন্ট ছাপ রাখে, সেরকম কিন্তু জিনিস রয়েছে। এই যে পুরো পরিক্রমণ মার্গ জুড়ে এরকম প্রচুর মানে মন্দির নির্মাণ করা হয়েছে। যেমন শ্রী ভগবতী মন্দির দেখতে পাচ্ছ, এখানে নরসিংহের মন্দির রয়েছে, ওখানে হনুমান মন্দির রয়েছে এবং এগুলো কিন্তু সব আধুনিক, মানে এই আজ থেকে কিছু মাস আগেই তৈরি করা হয়েছে। কিন্তু এগুলোতে যে কারুকার্য রাখা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই এনশিয়েন্ট একটা ছাপ রাখে, যেটা এই মন্দিরটার সাথে ইন্টার কানেক্টেড করে বটে। তো এই হচ্ছে শ্রী ভগবতী মন্দির এইখানে রয়েছে। তো এরকম বহু মন্দির কিন্তু পুরো রাস্তা জুড়ে যেতে যেতে চোখে পড়বে। তো এখানে কিন্তু একটি রাম সীতার মন্দির আছে এবং সেই মন্দিরে কিন্তু এইভাবেই সবাই নিজেদের পুজোর জন্য দিয়া জ্বালাচ্ছে এবং এই হচ্ছে সেই বিশাল বজরংবলীর মূর্তি। এই মন্দিরটির কথাই বলছিলাম এবং এই মন্দিরের সামনে কিন্তু প্রচুর ভক্ত সমাগম বজরংবলীর এই সুবিশাল মূর্তির সামনে। সব থেকে মন কাড়া ব্যাপার হচ্ছে এরকম যে ফুলের যে বাগান সাজানো হয়েছে না, এটা দেখতে অপরূপ লাগছে। বিভিন্ন ফুল ফুটে রয়েছে পুরো বাগান জুড়ে, যেটা একটা ইউনিক তো বটেই। আমি বলি যে ঘৃতহিত প্রদীপ যাকে বলা যায়, সেই ঘৃতহিত প্রদীপ দিয়ে তাতে কর্পূর লাগিয়ে দেওয়া হচ্ছে। পুরীর মন্দির থেকে ফিরে সকালবেলা সন্ধেবেলায় পৌঁছে গেছিলাম পুরীর সমুদ্র তীরে, স্বর্গদ্বারের ঠিক সামনে। এখানে প্রত্যেক দিন সন্ধে 7টার সময় অনুষ্ঠিত হয় সমুদ্র আরতি। হ্যাঁ, গঙ্গা আরতি যেরকম বেশ প্রচলিত আমাদের এখানে, তেমনি পুরীতে ইদানিং সময় শুরু হয়েছে সমুদ্র আরতি। পুরীর মন্দিরের বিভিন্ন পুরোহিত বা পণ্ডিতেরা এই পুজো করে থাকেন প্রত্যেক দিন সন্ধেবেলা এবং সেটা দেখতে বহু পর্যটক কিন্তু এখন এই সময় স্বর্গদ্বার অঞ্চলে ভিড় জমায় এবং সকলে মিলে গান, শ্রীকৃষ্ণের নাম উচ্চারণের মাধ্যমে এই সময়টিকে উদযাপন করে। ইতিমধ্যেই কিন্তু পুরোহিতেরা এসে সমুদ্রকে জল অর্পণ করেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কিন্তু সেই সন্ধ্যা আরতি, যার প্রস্তুতি এই মুহূর্তে চলছে এবং প্রচুর ভক্তদের মাঝে কিন্তু এই সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে ছোট খুদে যে পণ্ডিতেরা রয়েছেন তারা সকলে মিলে গান ধরেছেন। এই পরিবেশটা কিন্তু বেশ শিহরণ জাগানো। এই যে সমুদ্রের যে গর্জন, তার সাথে যে ঈশ্বরের নাম গান, তা কিন্তু একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে এইখানে। ইতিমধ্যেই কাসর ঘণ্টা সহযোগে কিন্তু পূজা অর্চনা শুরু হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই আরতিও অনুষ্ঠিত হয়।
পুরীর নতুন যে লুক সেটা এবং তার সাথে পুরীর রথযাত্রার প্রস্তুতির কাভারেজ। কিন্তু খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব, কারণ আমি থাকি মাহেশে আর তোমরা জানো রথ আসছে। তো মাহেশের রথযাত্রার সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে নতুন ভিডিওগুলোতে কিন্তু আমরা থাকবো, টিম বেঙ্গল ব্লগার্স থাকবে আর সাথে শ্রেয়াও থাকবে। তো নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আর প্লিজ চ্যানেলটা প্রচণ্ড ফল করেছে আমাদের নিজস্ব কারণেই, কারণ শরীর খারাপ ছিল, তোমাদের ভালোবাসা পেতে পারিনি বলে। তাই অবশ্যই ভালোবাসা দিতে দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো ভুলে যেও না, পাশে দেখো। আর অবশ্যই জানিও কারা কারা পুরীতে রথযাত্রা দেখতে এবং রথযাত্রার প্রস্তুতি দেখতে আসছো। তো চলো আজকের মতো টাটা, আর খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।